মাঝে মধ্যে অনেক আয়োজন করে অনেক সময় নিয়ে রাঁধতে ভালো লাগে না। একদম সাদামাটা কোনো রকম হ্যাসেল ছাড়া রান্নাই অনেক সময় অনেক মজা লাগে বা অনেক সময় করতে ইচ্ছা করে। তো যাই হোক আমি পালং শাক সবসময়ের জন্য মানে একটু চেষ্টা করি পালং শাকটা এমনিই মজা লাগে। সো অত কিছু করা লাগে না। আমার মতো এরকম পালং শাক সাদামাটাভাবে কে ভাজি করেন। পালং শাক এমন একটা শাক যেটা সবভাবেই রান্না করা যায়। কিন্তু আমি এভাবে পেঁয়াজ, রসুন আর চিংড়ি মাছ দিয়ে একটু ভাজা করে শাকটা দিয়ে জাস্ট ভেজে নিই। কারণ শাকের মধ্যে থেকে এমনিতেই অনেক পানি বের হয়ে যায়। তো এক্সট্রা কোনো পানি টানি কোনো চচ্চড়ি আমি করি না। এরকম ভাজি করে একটু মাখা অবস্থাতে নামিয়ে গরম ভাত দিয়ে খেতে আমার কাছে অনেক মজা লাগে। আপনারা কীভাবে রান্না করেন জানাবেন কমেন্ট করে। রান্নাটি পছন্দ হয়ে থাকলে আমার পেজে লাইক দিয়ে রাখবেন। আর আপনাদের কীভাবে রান্না করেন সেই টিপসও আমাকে দিতে পারেন। তো আমি এভাবে সাধারণত রান্না করি। পালং শাক অবশ্য বেগুন দিয়েও অনেক মজা লাগে। বেগুন বা সবজির ভিতরে দিয়ে রাঁধতেও ভাল লাগে। আবার আপনি চিংড়ি মাছ দিয়ে একটু রসুন বাটা, জিরা বাটা দিয়ে একটু চচ্চড়ির মতো করলেও ভাল লাগে। কিন্তু আমি সবসময় এরকম হালকা পাতলা ভাজাভাবেই মানে হালকা পাতলাভাবেই ভাজাটা প্রেফার করি। আমার কাছে ভালো লাগে। খুব সহজে হয়ে যায়, একদম ঝামেলা ছাড়া, হ্যাসেল ছাড়া। সেই যে এত ইয়াম্মি হয়েছিল।